সবাইকে জানাই জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। প্রভু যিশুকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের প্রত্যেককে তার সেই বহুমূল্য রক্তে আমাদের সারা শরীরটাকে আবরণ করে রেখেছেন, ঢেকে রেখেছে। আসি বিশ্বাসী ভাই বোনেরা, বুধবার উপাসনাতে আজকের দিনের মনোনীত শাস্ত্র পাঠ আমরা সবাই মিলে একসাথে করি। ঈশ্বরের বাক্য নেওয়া হয়েছে 2 করিন্থীয় 5 অধ্যায় 1 থেকে 10 পদ। আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্ররূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথুনি আমাদের আছে। সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আত্মস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। পরিহিত হইলে পর আমরা তো উলঙ্গ থাকিব না। আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আত্মস্বর করিতেছি, কেননা আমরা পরিচ্ছদবিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন যাহা মর্ত তাহা জীবনের দ্বারা কবলিত হয়। আর যিনি আমাদিগকে ইহারই নিমিত্ত প্রস্তুত করিয়াছেন, তিনি ঈশ্বর। তিনি আমাদিগকে আত্মা বায়না দিয়াছেন। অতএব আমরা সর্বদা সাহস করিতেছি। আর জানি, যতদিন এই দেহে নিবাস করিতেছি, ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকাজ হোক কি অসৎ কাজ হোক, প্রত্যেকজন আপন কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। হালেলুয়া। সবাইকে আইটিবার জানাই জয় যিশু এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই যে ঈশ্বরের বাক্য আমরা পাঠ করেছি 2 করিন্থীয় তার 5 অধ্যায় 1 থেকে 10 পদ। আর সেই বিষয়টাকে নিয়ে কিছুটা আলোচনা করি। এই যে অংশটা এখানে আমরা আজকে পাঠ করেছি 2 করিন্থীয় 5 অধ্যায় 1 থেকে 10 পদে, এখানে সাধু পৌল আসল যে বিষয়টাকে দেখিয়েছেন, দুটো বিষয় এখানে তিনি দেখিয়েছেন। প্রথমত হচ্ছে, যদি আমরা দেখি এই পদগুলিতে, সাধু পৌল যেটা বলতে চেয়েছেন যে আমাদের যে আর্থলি বডিজ, যেটাকে বলা হয়েছে যে পার্থিব শরীর, সেটাকে তিনি কি বলছেন যে আর্থলি টেন্ট, অর্থাৎ আমাদের সেই পার্থিব তাম্বু বলা হয়েছে। আর এই যে তারপরে যে আমাদের যে ভবিষ্যতে যেটা আমাদের হবে, পুনরুত্থিত যে শরীর যেটা হবে, পুনরুত্থিত শরীর যা ভবিষ্যতে হবে, আওয়ার ফিউচার রেজারেকশন বডিজ, যা তিনি বলেছেন, আজকে পড়েছি আমরা সে পাঠে লেখা যে কি বলেছেন, ঈশ্বর দত্ত এক গাঁথুনি, মানুষের হস্তে নির্মিত না, অনন্তকাল স্থায়ী, ইন হেভেন, স্বর্গে আছে। এই যে দুটো শরীরের বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দুটো শরীরের মধ্যে তুলনামূলক পার্থক্য তিনি দেখিয়েছেন। তুলনামূলক পার্থক্য আমরা এখানে দেখতে পাই, সাধু পৌল সেটা বলেছেন। এবং আমরা পড়েছি 2 পদে আমরা দেখেছি, 4 পদে আমরা দেখেছি, এখানে সাধু পৌল বলেছেন যে আমাদের এই বর্তমান যে শরীর, এই যে শরীরটা এখন আমাদের আছে, এই বর্তমান শরীরে কি করছি আমরা, আর্তনাদ করছি। সেটা আমরা দেখেছি 2 পদে আছে, 4 পদে আছে, আজকে যে অংশ পাঠ করেছি সেখানে আছে। কিন্তু তারপরে তিনি যেটা বলতে চাইছেন যে সেটা হচ্ছে যে, কিন্তু যখন আমরা প্রভুতে নিদ্রাগত হব, তখন
প্রভুতে নির্গত হওয়ার পরে তো আমরা নিশ্চয়ই পুনরুত্থিত হব, তো সে অনন্তকালীন জীবনের জন্য বাস করব যিশুর সাথে। তখন যে শরীরটাকে পাবো আমরা, সেই শরীরটা হবে সম্পূর্ণ পারফেক্ট শরীর হবে। সেটা আমাদের এখানে ভালো করে বুঝতে হবে যে শুধু যে আমরা একটা আত্মা পাবো, শরীর পাবো না, সেটা কিন্তু নয়। যে শরীরবিহীন আত্মা পাবো সেটা কিন্তু নয়। কারণটা হচ্ছে এটাই, কেন সাধু পল এই বিষয়টা এখানে বেশি করে হাইলাইটস করেছেন, তার কারণ আছে এই পত্রে লেখার কারণটা হচ্ছে যে এই যে করিন্থীয় মণ্ডলীটা, এই করিন্থীয় মণ্ডলীটা যে গ্রিক কালচার, সেই গ্রিক কালচারের মধ্যে ছিল, এবং যেহেতু সেই গ্রিক কালচারের মধ্যে ছিল এই করিন্থীয় মণ্ডলী, সেই জন্য এই শরীরের যে পুনরুত্থান, শরীরের যে পুনরুত্থান, এই বিষয়টাকে বিশ্বাস করার ক্ষেত্রে সেই মণ্ডলীর অনেক বিশ্বাসীদের একটু সমস্যা দেখা দিয়েছিল, অসুবিধা হয়েছিল, সমস্যা হয়েছিল। তার কারণও আছে। তার কারণটা হচ্ছে যে গ্রিকরা শরীরের পুনরুত্থানটাকে তারা বিশ্বাস করত না, এবং সেই জন্য অনেকের চিন্তায়, তাদের মধ্যে অনেকের চিন্তায় এই যে পার্থিব যে জীবন, এই যে পৃথিবীতে এখন আমরা যে জীবনযাপন করছি, এই পার্থিব জীবনের পর যে জীবন, তারপরে যে জীবনটা অর্থাৎ সে অন্তকালীন যে জীবনটা, সেটা কেবলমাত্র আত্মার, এটা তারা বিশ্বাস করতো। এবং তারা কি বিশ্বাস করতো, যে তাদের বিশ্বাসে যে শরীরে কোনো অমরত্ব নাই, যেহেতু কোনো অমরত্ব নাই, এবং সেই জন্য তারা কি মনে করতো, যে আত্মাই কেবল অনন্তকাল স্থায়ী, আত্মাই কেবল অনন্তকালীন রাজ্যে প্রবেশ করে, এবং মৃত্যুর পরে আত্মাই খালি মুক্ত হয়ে যায়, শুধু আত্মা, শরীর না, যেহেতু শরীরে কোনো অমরত্ব নাই। গ্রিকদের কালচারে, গ্রিকদের চিন্তায় তারা এটাকেই চিন্তা করত। কিন্তু যদি আমরা বাইবেলের শিক্ষা দেখি, আমরা দেখব, বাইবেলের শিক্ষা দেয় যে আত্মা ও শরীর, এই যে আত্মা আর যে শরীর, নট পার্মানেন্টলি সেপারেট। এবং এই যে শরীর এবং আত্মার বিষয়টা, এটাকে আরও বিস্তারিতভাবে সাধু পৌল জানিয়েছেন। আমরা এর আগে দেখেছি, আমরা প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 46 থেকে 48 পদে সেটা আমরা দেখেছি। আরও বিস্তারিতভাবে সাধু পৌল কি করেছেন, এই পুনরুত্থিত শরীরের বিষয়ে আলোচনা করেছেন। তবে একটি বিষয় নিশ্চিত আমরা থাকবো, একটি বিষয় আমাদের নিশ্চিত থাকতে হবে, যে আমাদের পুনরুত্থিত শরীর কীরূপ হবে বলে আমরা চিন্তা করছি। আমরা প্রত্যেকত চিন্তা করছি পুনরুত্থিত যে হব, আমরা পুনরুত্থিত হওয়ার পরে আমাদের শরীরটা কীরকম হয় বলে আমরা চিন্তা করছি না? সবাই কিছু না কিছু একটা চিন্তা করছি, কিন্তু আমরা মনে রাখি যে আমরা যা চিন্তা করছি পুনরুত্থিত হওয়ার পরে যে শরীরটা আমাদের কীরকম হবে, তার থেকে আরও অনেক বেশি বেটার হবে। আমেন। হ্যাঁ, তার থেকে আরও অনেক বেশি বেটার হবে। আমাদের পুনরুত্থিত শরীরের সম্বন্ধে বাইবেলে সব কিছু যদিও বলার নেই, বাইবেলে সব কিছু লেখা নেই, আমরা সেই জন্য খুব একটা বেশি যদিও জানতে পারি না, কিন্তু আমরা জানি আমাদের পুনরুত্থিত শরীরে কোনো অসুখ, রোগ বা ব্যথা থাকবে না। আমেন। হ্যাঁ, সেটা আমরা জানতে পারি। সেই বিষয়ে কোথায় লেখা আছে? বাইবেলে লেখা আছে, একদম সম্পূর্ণ পারফেক্ট শরীর আমরা পাবো, সেটা বাইবেলে লেখা আছে। আমরা দেখি তো, ফিলিপিও তার 3 অধ্যায় 21 পদটা যদি আমরা দেখি, আমি বাইবেল খুলছি। ফিলিপিও তার 3 অধ্যায় 21 পদে লেখা আছে এইভাবে, তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যে কার্য সাধক শক্তিতে তিনি সকলেই আপনার বশীভূত করিতে পারেন, তাহার গুণে করিবেন। এটা আমাদের সেই পুনরুত্থিত শরীরের কথা, রূপান্তর শরীরের কথা বলা হচ্ছে। এবং এটা যদি আমরা দেখি প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় যদি 4 পদ আমরা দেখি, প্রকাশিত বাক্যে 21 অধ্যায় আমরা বার করি এবং তার 4 পদে লেখা আছে, যদি আমরা দেখি, সেখানে বলছে ঈশ্বরের বাক্য, আর তিনি তাহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আমেন। সেজন্য আমরা দেখতে পাচ্ছি হয়তো খুব একটা বেশি বিষয় লেখা নেই আমাদের সেই পুনরুত্থিত শরীরটা কিরকম হবে, কিন্তু
যে কটা বিষয় লেখা আছে তার মধ্যে থেকে আমরা যতটা জানতে পারি, যেটুকুনি জানতে পারি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের পবিত্র শরীরে কোনো অসুখ রোগ বা কোনো ব্যথা থাকবে না। আমাদের পবিত্র শরীরটা সম্পূর্ণ কি হবে, পারফেক্ট হবে। এখন যে আমরা যে এই শরীরে বাস করছি পৃথিবীতে, এই শরীরে আমাদের নানা রকম অসুখ বিসুখ আছে, তাই না, রোগ আছে আমাদের, কিন্তু আমাদের পবিত্র শরীরে সেই বিষয়টা থাকবে না। এবং আজকে যখন আমরা পাঠ করেছি যে 2 করিন্থীয় তার 5 অধ্যায় যদি 5 পদ আমরা দেখি, এখানে সুন্দর কথা বলছে, আর তিনি আমাদিগকে ইহারই নিমিত্ত প্রস্তুত করিয়াছেন, তিনি ঈশ্বর, তিনি আমাদিগকে আত্মা বায়না দিয়াছেন। যে বলছে আত্মা বায়না দিয়াছেন, খুব সুন্দর কথা। এখানে পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের গ্যারেন্টি, বায়না, ঈশ্বরের গ্যারেন্টি ভবিষ্যতে কি হবে তা, এটা হচ্ছে ঈশ্বরের গ্যারেন্টি। পবিত্র আত্মা আমাদের মধ্যে কি করছে, পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করছে, সেই জন্য পবিত্র আত্মাকে আমরা পেয়েছি, সেই জন্য পবিত্র আত্মাকে ঈশ্বর আমাদের দিয়েছেন গ্যারেন্টি হিসাবে। এবং যেহেতু পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করছে, তার মধ্যে আমরা কি হচ্ছি, আমরা নিশ্চিত হচ্ছি। কি নিশ্চিত হচ্ছি, যেহেতু পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করছে, আমাদের পরিবর্তন করছে, আমরা পরিবর্তিত হচ্ছি। এবং সেই জন্য যখন যীশু খ্রিস্টের সেই দ্বিতীয় আগমনের সময় তার সম্মুখে আমরা সম্মুখী হব, তখন আমরা কি হব, সম্পূর্ণ পারফেক্ট হবই আমরা। কেননা এই কাজ কে করছে, আমাদের মধ্যে পবিত্র আত্মা করছে। এবং সেই পবিত্র আত্মাকে আমাদের মধ্যে কে দিয়েছেন, ঈশ্বর দিয়েছেন। কি হিসাবে দিয়েছেন, বায়না, গ্যারান্টি হিসাবে দিয়েছে, যে পবিত্র আত্মা আমাদের মধ্যে কিসের কাজ করছে, আমাদের পরিবর্তন করার কাজ করছে। কাজ হয়েই যাচ্ছে, হয়েই যাবে, আমাদের সারা জীবন ধরে হবে। এবং যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় তার সম্মুখে যখন আমরা দাঁড়াবো, সম্পূর্ণভাবে আমরা কি হব, রূপান্তরিত হয়ে, পরিবর্তিত হয়ে তার সম্মুখে আমরা দাঁড়াবো। এটা হচ্ছে গ্যারেন্টি। কার গ্যারেন্টি, পবিত্র আত্মার গ্যারেন্টি সহ, পবিত্র আত্মার গ্যারেন্টি সহ ঈশ্বর আমাদের পবিত্র আত্মাকে দিয়েছেন। সেই জন্য একটা বিষয় এখানে ভালো করে মনে রাখে, এই এখন যে এই পৃথিবীতে আমরা বাস করছি, পৃথিবীতে বাস করার সময় আমাদের অনেক সময় আমরা সে প্রভুর বাক্য স্মরণ করছি না। হ্যাঁ, অনেক সময় যখন আমরা ঈশ্বরের বাক্য স্মরণ করি কিংবা স্মরণ করছি, আমাদের পাপ আমরা স্বীকার করছি, পাপ স্বীকার করি না? হ্যাঁ, পাপ স্বীকার করি আমরা, পাপ স্বীকার করছি আমরা। কিংবা হয়তো চিন্তাতে স্বার্থপর হতে চাইছি, কিন্তু স্বার্থপর হতে চাওয়া সত্ত্বেও স্বার্থপর হচ্ছি না। স্বার্থপর না হয়ে মানুষকে সাহায্য করছি, মানুষকে প্রেম করছি না, করছি, চাইছি তো। আমাদের তো, আমরা মানুষ তো, রক্ত মাংসের মানুষ আমরা, আমাদের স্বভাবই এরকম স্বার্থপর হওয়া, স্বার্থপর হতে চাইছি কিন্তু হচ্ছি না। না হয়ে আমরা কী করছি, মানুষকে সাহায্য করছি, মানুষকে প্রেম করছি। তখনই কিন্তু প্রমাণ দিচ্ছে, কি প্রমাণ দিচ্ছে, প্রমাণ দিচ্ছে এটাই যে আমরা কার দ্বারা পরিচালিত হচ্ছি, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হচ্ছি। আমেন। আমাদের মধ্যে কার উপস্থিতি আছে, আমাদের মধ্যে পবিত্র আত্মার উপস্থিতি আছে। আমেন। হ্যাঁ, সেটা হচ্ছে আসল বিষয়। যেহেতু আমাদের মধ্যে পবিত্র আত্মার উপস্থিতি আছে, যেহেতু আমাদের মধ্যে পবিত্র আত্মা কাজ করছে, সেহেতু যদি হয়তো আমরা চাইছি না পাপ স্বীকার করতে, তবুও পাপ স্বীকার করছি। যদিও আমরা চাইছি না অপরকে সাহায্য করতে, অপরকে প্রেম করতে, তথাপি আমরা অপরকে সাহায্য করছি, অপরকে প্রেম করছি, আমরা ঈশ্বরের বাক্য স্মরণে রাখছি। এ সমস্ত কিছু হচ্ছে, তার কারণটা কি? কারণ আমাদের মধ্যে কার উপস্থিতি আছে, আমাদের মধ্যে পবিত্র আত্মার উপস্থিতি আছে। এটা হচ্ছে প্রমাণ যে আমরা কার দ্বারা পরিচালিত হচ্ছি, আমরা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হচ্ছি। যেদিন থেকে আমাদের মধ্যে পরিবর্তনের কাজ আরম্ভ হয়েছে, যেদিন থেকে আমরা নিজেরা নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের মধ্যে পরিবর্তনের কাজ আরম্ভ হচ্ছে। বুঝতে পারি না? নিশ্চয়ই বুঝতে পারি। আমি যেরকম নিজে থেকে বুঝতে পারি যে পরিবর্তন হচ্ছে, আপনারা নিজেরা বুঝতে পারছেন, বুঝতে পারেন, নিশ্চয় আমরা বুঝতে পারি। যেদিন থেকে আমাদের মধ্যে পরিবর্তনের কাজ আরম্ভ হচ্ছে, সেদিন থেকে আমাদের মধ্যে পবিত্র আত্মা কি করছেন, বাস করছেন। সেদিন থেকে পবিত্র আত্মার উপস্থিতি আমাদের মাঝে আছে। এবং সেই জন্য আমরা যেন যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো পরিস্থিতির মধ্যে থাকি না কেন, কষ্ট হোক, ক্লেশ হোক, অভাব অনটন, যতই যা কিছু আমাদের হোক না কেন, আসি আমরা বিশ্বাসী ভাই বোন, আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস ও নির্ভর রাখি। আমেন। ঈশ্বরের উপরে আমরা বিশ্বাস রাখি, আমরা নির্ভর রাখি। কি বিশ্বাস রাখবো ঈশ্বরের উপরে, কি নির্ভর করবো ঈশ্বরের উপরে? যে তিনি আমাদের শরীর ও আত্মাকে সম্পূর্ণভাবে নতুন করার জন্য কাজ করছেন পবিত্র আত্মার মাধ্যমে। আমেন। হ্যাঁ, তিনি কাজ করছেন পবিত্র আত্মার মাধ্যমে। এর কাজ হচ্ছে, কাজ বন্ধ হবে না। বিশ্বাস রাখতে হবে, নির্ভর করতে হবে। যে কোনো, এখন আমরা একটা কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছি, তথাপি এই যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, আমরা সাধারণত আমরা তো মানুষ, তো
আমরা আমাদের ফোকাসটা চলে যায় সবসময় সেই পরিস্থিতির উপর ফোকাসটা চলে যায়, তো সেই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করতে চায় না, পরিস্থিতির মাধ্যমে যেন আমরা কখনো নিয়ন্ত্রিত নয়, আমাদের ফোকাস যেন সেই দিকে একদম না যায়, আমাদের দৃষ্টি যেন সেই পরিস্থিতির দিকে যেন কখনো না যায়। আমাদের দৃষ্টি আমাদের রাখতে হবে, বিশ্বাস আমাদের রাখতে হবে, নির্ভর আমাদের রাখতে হবে কার উপরে? আমাদের সেই ঈশ্বর, আমাদের সেই প্রভু যিশুর উপরে আমাদের সেই বিশ্বাস, আমাদের সেই নির্ভরতা রাখতে হবে। এবং 6, 7, 8 পদে যে কথাটা বলছে আমরা যদি দেখি, আমি একটু পড়ে দিচ্ছি এবার। বলছে, অতএব আমরা সর্বদা সাহস করিতেছি আর জানি যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। এই যে 6 থেকে 8 পদে যে কথাটা লেখা আছে, পৌল একটা খুব কনফিডেন্টলি একটা কথা বলছেন। পৌল যেহেতু জানতেন ও তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, যে বিষয়টা এখানে বললেন সেটা তিনি জানতেন, যে শুধু তা নয়, তিনি দৃঢ়ভাবে বিশ্বাসও করতেন কি, যে তিনি অনন্তকাল যিশুর সঙ্গে তিনি থাকবেন। আমেন। হ্যাঁ, এটা তিনি জানতেন, আমরাও জানি, কিন্তু আসল বিষয় হচ্ছে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে অনন্তকাল তিনি কার সাথে বাস করবেন? যিশুর সাথে বাস করবেন, যিশু তাকে থাকবেন। এবং এটা তিনি কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সাথে বিশ্বাস করতেন বলেই সেই জন্য তিনি মৃত্যুকে কি করতেন না? মৃত্যুকে তিনি ভয় করতেন না, সেই কথাটা এখানে বলা হয়েছে। বাস্তব নিশ্চয় যে আমরা কোথায় যাচ্ছি সেটা অনিশ্চিত থাকার জন্য আবার আপনজনকে ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই জন্য নিশ্চয় হয়তো আমাদের কষ্ট হয়, আমাদের দুশ্চিন্তা হয়, এগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, এগুলো কিন্তু আমার মনে রাখি, যেহেতু আমরা যিশুকে বিশ্বাস করি, বাস্তবটা আছে যদিও, তথাপি আমরা কাকে বিশ্বাস করি? বিশ্বাসী ভাই বোন, আমরা যিশুকে বিশ্বাস করি। সেই জন্য যেহেতু আমরা যিশুকে বিশ্বাস করি, সেই জন্য পৌল যেরকম তার মধ্যে সে আত্মবিশ্বাস ছিল, সে জানতো, সেরকম পৌলের মতো আমরাও আশা ও আত্মবিশ্বাস রাখতে পারি যে আমরাও অনন্তকালীন যিশুর সঙ্গে থাকবো, যিশুর সঙ্গে বাস করবো। আমেন। হ্যাঁ, এটা আমরা জানি, হয়তো আমরা বলে আমরা তো জানি অনন্ত জীবন পেয়েছি। হ্যাঁ, আমরা জানি অনন্ত জীবন পেয়েছি যিশুকে বিশ্বাস করে, কেন বাইবেল সে কথা বলে, যিশুকে বিশ্বাস করলে অনন্ত জীবন পাওয়া যায় এবং অনন্ত জীবন আমরা স্বর্গে বাস করবো, এটা আমরা জানি। কিন্তু জানাটা একটা বিষয় নিশ্চয়ই, কিন্তু এটা কি করতে হবে? কনফিডেন্ট থাকতে হবে, এর উপর আত্মবিশ্বাসটা রাখতে হবে। হ্যাঁ, অনন্তকাল আমি বাস করবো যিশুর সাথে, আমি যাবো স্বর্গে অনন্তকাল, এই বিশ্বাসটা আমাকে রাখতে হবে। কার উপরে? এই বিশ্বাসটা আমাদের থাকে, এটা হচ্ছে আসল বিশ্বাসটা, হচ্ছে আসল বিষয়। বিশ্বাস ছাড়া কোনো কিছু হয় না। বিশ্বাস যিশুর উপরে, তার বাক্যের উপরে আমাদের কি করতে হবে? পৌল সেটা রেখেছিল, আমাদের সেটা রাখতে হবে। পৌল সেই কথা এখানে বলছে। এবং এইটা বিশেষ কথা, এই যে এখন আমরা পৃথিবীতে বাস করছি, তো এই পৃথিবীতে আমরা কিভাবে বাস করছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা মনে করি, ঘটনা নিশ্চয়, যে আমরা যিশুকে বিশ্বাস করেছি, অনন্ত জীবন পেয়েছি, পৃথিবীতে বাস করার জন্য নয়। পৃথিবীতে আরো কতদিন মাত্র থাকবো? বাইবেল বলেছে অধিক বলযুক্ত হলে 80 বছর, তারপর তো পৃথিবী ছেড়ে যখন যাবো, আমি তো জানি, আই হ্যাভ এ কনফিডেন্ট, আমার তো আত্মবিশ্বাস আছে, আমি স্বর্গে বাস করব। কিন্তু সেটা ঠিক আছে, নিশ্চয় স্বর্গে অনন্তকাল বাস করব, কিন্তু পৃথিবীতে যে কটা দিন আছি, এই কটা দিনটা কিন্তু আমরা অবহেলা করে কাটালে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে যখন আমরা বাস করছি, যতদিন যিশু আমাদের পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, তার একটা উদ্দেশ্য আছে। আমাদের সেটা ভালো করে খেয়ে আনন্দ করে, ফুর্তি করে, গল্প করে, আড্ডা মেরে কাটিয়ে দেবো, কোনো ব্যাপার না, তারপরে যিশুর সাথে মিলিত স্বর্গে যাব না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে যখন বাস করছি, এটাও আমার থেকে সেই 9 এবং 10 পদে সেই কথা বলছে। আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসী থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। তারপরে 10 পদে কি কথা বলছে? কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে। আবার বলি, আমাদের সকলকেই, পৌল কথা বলছে, ইনক্লুডিং পৌল, ইনক্লুডিং আমি, সবাইকে কি করতে হবে? খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন, এবার বলছে, সৎ কাজ হোক কি অসৎ কাজ হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত
ফল পাইবে, প্রত্যেকে আপনার কার্য অনুসারে দেহ দ্বারা ফলের উপার্জনের ফল পাইবে। যে পৃথিবীতে আছি তো আমরা, দেহ আছে আমাদের, জীবিত আছি আমরা, যতদিন জীবিত আছি ততদিন আমাদের সুযোগ আছে প্রভুর কাজ করে যাওয়া, তাকে সন্তুষ্ট করার জন্য বিশ্বাসী ভাবে। এই যে প্রথমত আমরা জানি যে দ্বিতীয় ইফিসিও তার 2 অধ্যায় 8 এবং 9 পদ আমরা জানি। ইফিসিও 2 অধ্যায়ে 8 এবং 9 পদ অনুসারে ঈশ্বরের অনুগ্রহে বিনামূল্যে আমরা অনন্ত জীবন পেয়েছি। আমেন। না, এতে কোনো সন্দেহ নেই। অনন্ত জীবনকে আমরা কিনতে পারি না, অনন্ত জীবনকে আমরা উপার্জন করতে পারি না, অনন্ত জীবনকে আমরা কোনোভাবে কোনো কার্যের দ্বারা কিংবা এই করেছি হেন করেছি এই দ্বারা অনন্ত জীবনকে পাওয়া যায় না। এই অনন্ত জীবনটা হচ্ছে সম্পূর্ণভাবে কার অনুগ্রহে? বিনামূল্যের দান, ঈশ্বরের অনুগ্রহে। এটা সম্পূর্ণভাবে ঈশ্বরের অনুগ্রহে বিনামূল্যের দান, এটা হচ্ছে ঈশ্বরের দান। কিন্তু এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকেই যীশু খ্রিস্টের দ্বারা বিচারিত হব। সে কথা আমরা বললাম না 9 এবং 10 পদে, প্রত্যেককেই খ্রিস্টের বিচারের সম্মুখে দাঁড়াতে হবে। মনে রাখি, এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, এই সময়টাকে আমরা যেন মানে যা ইচ্ছে তাই ভাবে যেন ব্যবহার না করি। খুব সাবধানতা অবলম্বনে আমাদের ব্যবহার করতে হবে। প্রভুকে সন্তুষ্ট করতে হবে। আমরা যীশু খ্রিস্টের বিচারের সম্মুখে আমাদের সবাইকে দাঁড়াতে হবে, কথা আমরা মনে রাখবো। পৃথিবীতে বেঁচে থাকাকালীন প্রত্যেকটা মুহূর্তে যেন কথাটা আমরা মনে রাখি। অনন্ত জীবন আমরা পেয়েছি, ঈশ্বরের অনুগ্রহের দান আমরা পেয়েছি বিনামূল্যে, কিন্তু যীশু খ্রিস্টের বিচারের সম্মুখ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। আমাদের সবাইকে যীশু খ্রিস্টের বিচারের সম্মুখে দাঁড়াতে হবে। বাইবেলে বাক্য সেটাই বলছে, ঈশ্বরের বাক্য আজকে সেটা আমাদের বলছে। যেটা বলছে আমি সেটাই বলছি। আমি এর ডান দিকে বাঁ দিকে কাউকে মনের মতো কথা বলে ভুলিয়ে রাখতে আমি পারি না, সেটা আমি করবো না। বাইবেল যেটা বলছে সেটাই বলছি, যে পৌল লিখেছেন, যেটা ঈশ্বরের বাক্য তিনি লিখেছেন, আমাদের সবাইকে যীশু খ্রিস্টের বিচারের সম্মুখে দাঁড়াতে হবে। আসি আমরা সে কথাটা মনে রাখি। আমাদের বিচারে আমরা পুরস্কৃত হব, 10 পদে সে কথা বলেছে। কিন্তু ঠিক সেইভাবেই যেভাবে আমরা জীবনযাপন করছি এখন আমরা যেভাবে জীবনযাপন করছি সেইভাবেই কিন্তু আমাদের দেহ উপার্জন করছি, কি তার ফল কিন্তু আমরা পাবো, তার বিচার কিন্তু আমরা পাবো। সে কথা এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে আমরা পুরস্কৃত হব ঠিক সেইভাবেই যেভাবে আমরা এখন জীবনযাপন করছি পার্থিব জীবনে এই পৃথিবীতে। এবং একটা কথা আমরা মনে রাখি, যদিও আমরা ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি, এটা বারবার বললাম, ঈশ্বরের অনুগ্রহে আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু ঈশ্বরের এই অনুগ্রহ যে আমরা পরিত্রাণ পেয়েছি, ঈশ্বরের অনুগ্রহ আমাদের যে বিশ্বস্তভাবে তার বাক্যের বাধ্য হওয়া দরকার তার থেকে ফ্রি করেননি, তার থেকে মুক্ত করেননি। হ্যাঁ, যেহেতু আমরা ঈশ্বর অনুগ্রহে পরিত্রাণ পেয়ে গেছি, আমরা মুক্তি পেয়ে গেছি, আমরা স্বাধীন হয়ে গেছি, এই জীবনটা এখন আমি যেভাবে পারি সেইভাবেই পরিচালনা করবো, আমার ইচ্ছা হয়েছে জীবনযাপন করবো, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন না। ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবন যদিও দিয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়া থেকে তিনি আমাদের মুক্ত দেন। বাধ্য হওয়ার জন্য যা করণীয় সেগুলো আমাদের করতে হবে। ঈশ্বরের বাক্যের আমাদের কি হতে হবে? বাধ্য হতে হবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কখন? এখন যখন আমরা এই পৃথিবীতে বাস করছি, এই জীবিত অবস্থায় আছি, এই জীবনটা, এই দেহটা কিন্তু আমার নয়, এর উপরে আমার নিজের কোনো অধিকার নেই যে আমি যা ইচ্ছা পারবো তা ইচ্ছা করব না। প্রভু যিশু তার নিজের রক্তে আমার এই জীবনটা কিনে নিয়েছেন, আমার দেহটা এখন পবিত্র তার মন্দিরের কথা আমরা মনে রাখবো। সব বিশ্বাসী ভাই বোন, এই কথা আমাদের কি করতে হবে? এই কথা আমাদের মনে রাখতে হবে, মনে রাখি আমরা। কেননা আজকে অংশ দেখছি আমাদের প্রত্যেককে আমরা কিভাবে জীবনযাপন করছি তার হিসাব দিতে হবে। এখন আমরা এই পৃথিবীতে কিভাবে জীবনযাপন করছি, তা সৎ কাজ হোক কি অসৎ কাজ হোক, এই দুটোর মাধ্যমে কি করছি আমরা নিজের প্রশ্ন করতে হবে, নিজেকে প্রশ্ন করি, আমি কিভাবে জীবনযাপন করছি? আমি কি স্বার্থপরের মতো জীবনযাপন করছি? শুধু নিজের কথা চিন্তা করে জীবনযাপন করছি? শুধু নিজের ভালোর জন্য জীবনযাপন করছি? এবং নিজেকে ভালো করার জন্য, নিজেকে উন্নতি করার জন্য অপরের ক্ষতি করছি? নাকি আমি প্রভু যীশু খ্রিস্টের মতো, প্রভু যীশু খ্রিস্ট যেরকম নিজেকে শূন্য করেছিলেন, নত করেছিলেন, দাসের বেশ ধারণ করেছিলেন, বাধ্য হয়েছিলেন ক্রুশের মৃত্যু পর্যন্ত, অপরের কথা চিন্তা করেছিলেন, অপরকে ভালোবেসেছিলেন, অপরকে সাহায্য করেছিলেন। আজকে আমি সেই যীশু খ্রিস্টের দৃষ্টান্তে
জীবনযাপন করছি, তার আদর্শে আদর্শবান হয়ে জীবনযাপন করছি, তার শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনযাপন করছি, তার বাক্য অনুযায়ী জীবনযাপন করছি। বিশ্বাসী ভাই বোন, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। যিশুকে ধন্যবাদ দিই, তিনি আমাদের জীবিত রেখেছেন, করোনা ভাইরাস হাত থেকে সুরক্ষিত রেখেছেন, সুস্থ রেখেছেন। তিনি আবার আমাদের সুযোগ দিয়েছেন, সুযোগ পেয়েছি আমরা, পৃথিবীতে আছি এখন আমরা, শরীরে আছি আমরা, বেঁচে আছি আমরা। আমরা বোঝার চেষ্টা করি আমাদের একদিন যীশু খ্রিস্টের সে বিচারের সম্মুখে দাঁড়াতে হবে এবং তিনি বিচার করবেন আমরা পৃথিবীতে থাকাকালীন কে কীভাবে জীবনযাপন করেছি। কয়েকটা পদ আমরা দেখি, বাইবেল সে কথা বলে। যদি আমরা দেখি মথি তার 16:27 পদ কি কথা বলছে, কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তার ক্রীড়া অনুসারে প্রতিফল দেবে। একই কথা এখানে লেখা আছে, প্রত্যেক ব্যক্তিকে তার ক্রিয়া অনুসারে, তার কাজ অনুসারে তাকে কি দেবে, তাকে প্রতিফল দেবে। রোমিও তার 14 অধ্যায় যদি আমরা দেখি, রোমিও 14 অধ্যায় 10 থেকে 12 পদ আমি পড়ছি। লেখা আছে রোমিও 14 অধ্যায় 10 থেকে 12 পদ, কিন্তু তুমি কেন তোমার ভ্রাতার বিচার করো, কেনই বা তুমি তোমার ভ্রাতাকে তুচ্ছ করো, আমরা সকলেই তো ঈশ্বরের বিচারের সম্মুখে দাঁড়াবে। আবার লেখা আছে আমরা সকলেই তো ঈশ্বরের বিচারসনের সম্মুখে দাঁড়াইব। তবে 11 পদে বলছে, কেননা লিখিত আছে, প্রভু কহিতেছেন, আমার জীবনের দিব্য আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে, প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে। এবং 12 পদে বলছে, সুতরাং আমাদের প্রত্যেকজনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। 12 পদে বলছে, সুতরাং আমাদের প্রত্যেকজনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। তাছাড়া যদি আমরা দেখে নেব, আমি পড়ছি না, 1 করিন্থীয় তার 3 অধ্যায় 10 থেকে 15 পদে সেই কথাগুলো লেখা আছে। অর্থাৎ বিশ্বাসী ভাই বোন, আমরা যে বাক্যটা পেলাম, ঈশ্বরকে ধন্যবাদ দিই একটিবার, তিনি আমাদের জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। করোনা ভাইরাসের হাত থেকে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছি, কিন্তু এই পরিস্থিতিটা যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, সেই পরিস্থিতিকে আমাদের তাকাবার দরকার নেই। আমরা যিশুর দিকে তাকাই, যিশুর উপরে বিশ্বাসটাকে নির্ভর রাখি। আমরা জানি অনন্ত জীবন আমরা পেয়েছি, অনন্ত জীবন আমরা যাপন করবো যিশুর সাথে নিশ্চয়ই। কিন্তু পৃথিবীতে তিনি আমাদের জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। আমরা প্রভুকে সন্তুষ্ট করার জন্য সেই কাজগুলোই করি, সেই কাজগুলো সৎ কাজ হয়, ভালো কাজ হয়। কারণ বাইবেল বলেছে, যদি আমরা সৎ কাজ করি, ভালো কাজ করি, উত্তম কাজ করি, তাহলে যারা অন্য পরজাতিরা রয়েছে তারা আমাদের সেই কাজ থেকে কার গৌরব করবে, পিতা ঈশ্বরের গৌরব করবে। সুযোগ পেয়েছি আমরা, সুযোগ পাচ্ছি আমরা, জীবিত আছি পৃথিবীতে, আমরা সৎ কাজ করি, ভালো কাজ করি, উত্তম কাজ করি। ভালো কাজ, সৎ কাজ, উত্তম কাজ করার দ্বারা কখনো অনন্ত জীবন পাওয়া যায় না। অনন্ত জীবন ঈশ্বরের অনুগ্রহের দান বিনামূল্যে পেয়েছি আমরা, এবং অনন্ত জীবন যেহেতু পেয়েছি, এখন আমরা যিশুর হয়েছি, আমরা সেজন্য আমরা যিশু আমার প্রভু হয়েছেন, যিশু আমার কর্তা হয়েছেন, তাকে সন্তুষ্ট করি। তাকে সন্তুষ্ট করার জন্য আমাকে সৎভাবে জীবনযাপন করতে হবে, পবিত্রভাবে জীবনযাপন করতে হবে, বিশ্বস্ততায় জীবনযাপন করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, মানুষের জন্য চিন্তা করতে হবে, নিঃস্বার্থপর হতে হবে। তাহলে আমরা আমাদের প্রভুকে কি করতে পারবো, সন্তুষ্ট করতে পারবো। প্রভুকে বিশ্বাস করার পূর্বে, ঈশ্বরের অনুগ্রহতে প্রভু যিশুকে বিশ্বাস করার পূর্বে আমরা শয়তানের অধীনে ছিলাম। শয়তান অন্যরকম ছিল। শয়তানকে সন্তুষ্ট করার জন্য যত নোংরামি, যত মিথ্যা কথা, যত ছলনা, যত চাতুরিতা, যত বদমাশি, সেগুলো করলে শয়তান, প্রভু তাকে সন্তুষ্ট করা গেছিল। কিন্তু এখন আমাদের প্রভু যিশু সেরকম নয়। প্রভু যিশুকে সন্তুষ্ট করতে হবে আমাকে, তার জন্য তার মধ্যে পবিত্র হয়ে জীবনযাপন করতে হবে, বিশ্বস্ততায় জীবনযাপন করতে হবে, পবিত্র আত্মায় পরিচালিত জীবনযাপন করতে হবে, সৎ কাজ, ভালো কাজ করতে হবে, আমাকেও করতে হবে। আমি শুধু বলছি বলে যে সেটা হবে, আমাকেও সেটা করতে হবে। আমি যদি না করি তাহলে আমাকেও কিন্তু আমি যদি অসৎভাবে জীবনযাপন করি, সেই অসৎভাবে জীবনযাপনের পুরস্কার, সেই পুরস্কার, সৎভাবে জীবনযাপন করার পুরস্কার সেটা আমরা বিশ্বাসী ভাই বোন বিশ্বাস করি, ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে আছে, প্রত্যেকের জীবনে আছে। সুস্থ থাকি, ভালো থাকি এবং যতদিন পৃথিবীতে বেঁচে থাকি যিশুর অনুগ্রহতে, ততদিন যিশুর কার্য করে যাই, ভালো কার্য করে যাই, সৎ কার্য করে যাই।
মন থেকে হিংসা ঘৃণা সব দূর করি আমরা। মনের মধ্যে অপরের প্রতি প্রেম থাকুক, দয়া থাকুক, করুণা থাকুক, এবং আমাদের জীবনের মাধ্যমে আসে আমরা প্রভু যিশুকে তুলে ধরি মানুষের কাছে, সৎ কাজ, ভালো কাজ, উত্তম কাজ করি। তা দেখে যেন পরজাতীয়রা আমাদের যেখানে বাস করছি, পরজাতীয়রা আমাদের মধ্যে প্রচুর আছে, তারা কিন্তু আমাদের জীবন দেখে, আমাদের সৎ কার্য দেখে পিতার সঙ্গে গৌরব করুক, আর না উচ্চকিত হোক, গৌরবান্বিত হোক, আমরাও আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের প্রত্যেকে সবাইকে সেভাবে আশীর্বাদ করুন। হালেলুয়া, সবাইকে জয় যিশু। এসো 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 গীতা করি।